বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমিন। আসলে অনেকেই আছে একজনের ছবি দিয়ে আরেকজন ফেক আইডি চালায়, এই ব্যাপারে আমি সবসময় সতর্ক করি, কারণ আমার এই একটাই ফেসবুক আইডি। আর যেহেতু আমি আমার প্রফেশনটাই হচ্ছে বিয়ের সাথে মানে দুজন জুড়ি মিলিয়ে দেওয়া। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে ৮ নাম্বার হাউস। আমি একটু দেখাচ্ছি, আমি অফিসের নিচে এসে, এটা হচ্ছে যে রামপুরা বনশ্রী থেকে নেমে সোজা হাতের ডান দিয়ে একটু সামনে আসতে থাকবেন। কেক স্টোরি আছে, ওমেন্স কেয়ার বিউটি পার্লার আছে, তারপরে আমেরিকান বার্গার, তারপরে আমার অফিসটা দেখেন। তার এখানে আছে ইজি ক্লিক। ইজি ক্লিক, এখানে একটা ইজি মানে হিজাবের দোকান দেখেন। আসলে বাংলাদেশের মানুষ এখন সবাই পর্দানিশীল হয়ে গেছে। সারা দিনে সবসময় আছে এখানে যে সবাই হিজাব কিনতে আসে। তো আমার একটা অনুরোধ, যারা অনেকে আছে হিজাব ব্যবহার করেন, তো হিজাবটা আসলে আমরা শুধু হিজাব বোরকা, এটা আমাদের একটা মানে একটা পবিত্র একটা জিনিস, এটাই ব্যবহার করবো। এটা শুধু আমাদের আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ব্যবহার করতে হবে। কোনো হিজাব বোরকা পরে কোনো অন্যায় কাজে যাতে না কেউ যায়, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ তুমি ইসলামকে ধারণ করে তুমি খারাপ কাজে যাবা, সেটা যাতে না হয়, এটা আমার দৃষ্টিতে। আর আলহামদুলিল্লাহ বিয়ে শাদী ব্যাপার আপনারা চলে আসবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আর এই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করছে, মানুষকে সম্মান নষ্ট করছে। এইগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা একটা সামাজিক একটা প্ল্যাটফর্ম। আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে, এমন একটা জিনিস আল্লাহ তৈরি করে দেখাইছে যে এই যে আমি এখন কোথায় কি আছে, আমি কে, এটা এখন মানে এক সেকেন্ডই সবার মাঝে চলে যায়। তো এই সেক্টরটা যাতে আমরা এই সেক্টরটাকে যাতে আমরা কোনো খারাপ কোনো কাজে না ব্যবহার করি। আমরা সবাই ভালো কিছু প্রচার করি, যেটা দেখে আরেকজন শিখবে। আমার কথা হচ্ছে, কোনো খারাপ জিনিস কেন আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ডিসপ্লে করব? এটা থেকে মানুষ সবাই কিন্তু খারাপটাই বেশি আকর্ষণ হয়। দেখবেন ভালো কিছু, সারাক্ষণ আমি ভালো কিছুই করলাম, কিন্তু এটাতে আপনারা কিন্তু কেউ কোনো লাইক দিবেন না। যখন একটা খারাপ, ওইটাই ইন্টারেস্ট নিয়ে সবাই দেখায়। এটা বাংলাদেশের আসলে জন্ম থেকে এটা একটা নিয়ম। তো সেজন্য আমাদের এখন একটু চেঞ্জ আসতে হবে। চেঞ্জটা, আমরা কখনো কাউকে হিংসা করব না, আমরা বৈষম্য থাকবে না কারো মাঝে, সবাই সবার জন্য আপনের মতোই কাজ করবে। এই ধরনের একটা দেশ আমাদের গড়ে তুলি আমরা নতুন বাংলাদেশে। তো আর আমি সবসময় দোয়া করি, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ তাকেই আপনি ক্ষমতা দান করবেন। এটা সবারই দোয়া হোক। আর আমাদের রাষ্ট্রটা আসলে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকবো। আর আমাদের রাষ্ট্রটাও কিন্তু এই নিয়মে চললে, আল্লাহর আইন দিয়ে চললে আমার মনে হয় ভালো হয়। তো জানি এক একজন এক এক কথা বলবে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে। হ্যাঁ, অনেকেই বলে যে আপনি তো অনেক ফ্যাশন করেন। আসলে এটা ছোটবেলা থেকে অভ্যাস। আমার মা কিন্তু আমাকে মাদ্রাসায় ভর্তি করাইছিল, আমি মাদ্রাসায় পড়ি নাই, এটা জানেন। তবে হ্যাঁ, আমার সবসময় হয়তো আমার আম্মা সবসময় বলতো, তুই যদি শুধু পর্দাটা করতি, এমন একজন নামের কথা বলছে, আমি বললে আবার কোনটা গুনাহ হবে, তার মতো হইতে পারতি। আসলেই আমার মানে বাহিরটা দেখে আপনারা কেউ কখনোই বুঝবেন না যে আমি কি। আমার সারাক্ষণ, সারাদিন, সারাবেলা, আমার ছোটবেলা হাতে তসবিহ থাকতো, এখনও সেই মানে আমি হয়তো আমার কাজের কথাগুলি বলি, আর আমি একটু কথা কম বলি, শুনি বেশি। তো ওই কথা বলা, আমি জানি যে এটা অপ্রয়োজনীয়। আমি গল্পগুজবের আমি একদম অভ্যস্ত না। দয়া করে প্লিজ কেউ অপ্রয়োজনীয় কথা আমার সাথে বলতে আসবেন না। আমি চাই আমার সারাক্ষণ চলতে ফিরতে আমার আল্লাহকে ডাকতে।
এবং আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। এই যে আমরা বলতেছি না যে এমক প্রধানমন্ত্রী হবে, এমকও হবে, এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় আল্লাহ যাকে দিবে সেই আসবে। সেজন্য কিন্তু আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। বেশি বেশি নামাজ রোজা করেন আপনারা, মানুষের কল্যাণ করেন, দেখবেন আলহামদুলিল্লাহ সকল দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি সামান্য ক্ষুদ্র একজন মানুষ, কোনটা থেকে কোনটা বলি আল্লাহ, আমি সারাক্ষণ বলি যে আল্লাহ কোনো বিপদ যাতে না আসে। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষকে কিন্তু অল্পতেই একদম মানে এমন হয়রানি করে ফেলে, একদম তার সম্মান সব শেষ। আর কোনো খারাপ ভাষা যাতে আমাদের এই সামাজিক যোগাযোগের মাধ্যমে না ছড়ায়। খারাপ ভাষা যে বলে তারও কিন্তু একটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। খারাপ ভাষা এগুলি আরেকজন শিখে, তাই এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আল্লাহকেই ডাকতে হবে আমাদের সবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।